আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি শ্রম আইনের ভয়ঙ্কর ধারাসমূহ জেনে নিন। সৌদি ফ্রি ভিসা ফাঁদে পড়ে জেল ও সৌদিতে অবৈধ কাজের বাস্তবতা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। অনেকেই সৌদি থেকে জেল খেটে ফিরে গিয়ে সৌদি সরকার এবং বাংলাদেশ দূতাবাসকে দোষারোপ করে থাকে। তাদের অভিযোগ, দূতাবাস প্রবাসীদের কোনো আইনি সহায়তা করে না, আর সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ইকামত থাকলেও কাজে থেকে ধরে দেশে পাঠিয়ে দেয়। তাদের জন্য আমি বলবো, আমরা যে দেশে কাজের জন্য যাই না কেন, অবশ্যই আমাদেরকে সেই দেশে শ্রম আইন জানতে হবে। শুধুমাত্র ইকামা থাকা কাজের বৈধতা প্রদান করে না। সৌদি আরবে শ্রম আইনের 38 ধারা অনুযায়ী পারমিট কার্ডে অর্থাৎ ইকামায় উল্লেখিত পেশা ব্যতীত অন্য যে কোনো পেশায় কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অপরাধ। আপনি যদি এই জায়গা করতে কাজ করতে গিয়ে ধরা খান, তাহলে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেবে, যদিও আপনি ইকামাধারী বৈধ প্রবাসী। এরপর হচ্ছে 29 ধারা 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি কর্মী তার নিজ স্পন্সর বা কফিল ব্যতীত অন্য কারো ফর্মে কাজ করতে পারবে না। অর্থাৎ কফিলের বাইরে অন্য যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন না, যদিও আপনার ইকামা আছে, আপনার বৈধ প্রবাসী। এছাড়া কোনো সৌদির বাসায় গৃহস্থলী কাজের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা কোনো কোম্পানি বা ফর্মে কাজ করতে পারবেন না। কিন্তু দেখা গিয়েছে অনেক বিদেশি কর্মী, যেমন আমেল মঞ্জিলি খাস, তারা প্রাইভেট ড্রাইভার বা ঘরের ভিসায় এসে বাইরে কাজ করে। এটা অনেক বড় একটি অপরাধ। মূলত উপরের 3টি অপরাধের জন্য সৌদি আরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন জাওজাত, মক্তব আমেল টিম এবং বাণিজ্য মন্ত্রণালয় টিম গড়ে প্রতি মাসে 5 থেকে 6 হাজারের বেশি বিদেশি কর্মী আটক করে এবং তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে বাধ্য করে। উল্লেখিত অপরাধগুলোর সাথে অবশ্যই সৌদি স্পন্সরদের হাত থাকে। তারা প্রতি মাসে 300 থেকে 400 রিয়ালের বিনিময়ে তার কর্মীকে অন্য মালিকের সাথে কাজ করতে দিয়ে থাকে। অনেকে এটাকে ফ্রি ভিসা বলা হয়, যা কিনা আইন বহির্ভূত। এটাও অপরাধ, কিন্তু প্রমাণ করা যায় না। এই ধরনের অপরাধে ধরা খেয়ে জেলে গেলে দূতাবাস আপনাকে আইনি সহায়তা দিতে পারবে না। আমি আবার বলছি, এইরকম অপরাধে যদি আপনি ধরা খেয়ে জেলে যান, পুলিশ যদি আটক করে, দূতাবাস আপনাকে সহায়তা করতে পারবে না। আপনার এই অবস্থায় আপনি যদি সৌদি আরবে আসতে চান, অবশ্যই এই আইনগুলো আগে থেকে জেনে নেবেন। পরবর্তীতে আপনি দেশে ফিরে গিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে টিভির কাছে কান্না করে ইন্টারভিউ দিলে কোনো লাভ হবে না, বরঞ্চ সৌদি অ্যাম্বাসি এবং সৌদি আরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদনাম করা থেকে বিরত থাকুন। দয়া করে এটা বলবেন না যে আমি তো অনেককে চিনি যারা বছরের বছর ধরে কাজ করছে। দেখুন, তারা বছরের বছর ধরে কাজ করছে, অবৈধভাবে কাজ করছে, ধরা খাচ্ছে না। কিন্তু আপনি কপাল খারাপ, আপনি ধরা খেয়েছেন। আপনি অবৈধ কাজ করছিলেন, আপনি আইন ভাঙছিলেন, এই জন্য আপনাকে আটক করেছে। আশা করছি আপনারা এইসব বিষয়ে সতর্ক হবেন। যারা সৌদি আরব আসতে চান, অবশ্যই ভিডিওটা দেখুন এবং সবার সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।